ভোটের রাজনীতিতে প্রতিশ্রুতি নতুন নয়। যখন দ্রব্যমূল্য, কর্মসংস্থান আর নাগরিক অধিকার প্রশ্নে মানুষের উদ্বেগ বাড়ছে, ঠিক তখন বিএনপি ঘোষণা করল তাদের ৫১ দফা ইশতেহার, যেখানে সামনে এনেছে ৯টি প্রধান অঙ্গীকার। দলটি বলছে এটি কেবল ক্ষমতায় যাওয়ার ঘোষণা নয়, এটি রাষ্ট্র নাগরিকের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তির প্রস্তাব। আর বিশ্লেষকরা বলছেন এই ইশতেহার মানুষকে একীভূত করবে, তবে থাকা দরকার ছিল স্পষ্ট রোডম্যাপ। আরও জানাচ্ছেন আল কাসির। শুক্রবার রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপি। ৫১ দফার এই ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি রয়েছে। বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। প্রান্তিক মানুষের সুরক্ষা, দুর্নীতি দমন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ ও ডিজিটাল অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতে ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠার কথা বলছে বিএনপি। তাই এই ইশতেহারকে অসাধারণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মানবিক এবং ন্যায় বিচারের চিন্তা থেকে সকল মানুষকে অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনাই ছিল বিএনপির ইশতেহারে। এবং ইমপ্লিমেন্ট হলেই আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ পুনর্গঠনে জনগণ যেমন বেনিফিটেড হবে, আশ্বস্ত হবে এবং জনগণের বিএনপির উপর আস্থা আরো বেড়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির ইশতেহার বাস্তবায়নে প্রয়োজন সুস্পষ্ট রোডম্যাপ, অর্থায়নের পরিকল্পনা ও প্রশাসনিক সক্ষমতা। তাদের মতে সুশাসন ও উন্নয়নের মূল ভিত্তি হিসেবে রাষ্ট্রের সর্বস্তরে আইনের শাসন ও জবাবদিহিতা জরুরি। সিন্স ইন্ডিপেন্ডেন্স আমি যে জিনিসগুলো দেখেছি, বারবার প্রতিটি পলিটিক্যাল গভর্নমেন্ট সে কমিটমেন্ট দিয়েছে, কিন্তু সেই ইউনিটগুলো আসলে আমলে নেয়নি। ক্ষমতা আসার পরে বিএনপি প্রথম ১০০ দিনে কি করবে, প্রথম ৬ মাসে কি করবে, ১ বছরে কি করবে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে বিএনপি কি পথে এগুচ্ছে, কতটা এগুচ্ছে। এতে বিএনপির রাজনীতি যেমন ট্যাক্সই হবে আরো বেশি, আমাদেরও আশা প্রত্যাশাটা জায়গা তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন পরিবার, কৃষক ও প্রবাসীদের জন্য আলাদা কার্ডের মাধ্যমে সুবিধা দেওয়ার যে প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে, তা বাড়াতে পারে বিএনপির ভোট ব্যাংক। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।